বিল্ডিংয়ে আগুন লেগেছে, সিলিন্ডার ব্লাস্ট করে আগুন বলে অনুমান। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নারকেলডাঙ্গা এলাকায় আগুন লেগেছে একটি বিল্ডিংয়ে এবং বাসিন্দারা এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কিত। একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে, সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে বলে দমকল প্রাথমিকভাবে অনুমান করছে। ইতিমধ্যেই দমকলের আধিকারিকরা তারা কিন্তু পৌঁছেছেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। আজ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে, জি24 ঘন্টার ক্যামেরা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নারকেলডাঙ্গা থেকে রণা তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন। রণা, এই মুহূর্তে কি অবস্থা? যে ছবি তুমি দেখতে পাচ্ছ, রাত 11:15টার ঘটনা। নারকেলডাঙ্গা নর্থ রোড, সেখানে একটি G+1 বাড়ি, সেই বাড়ি থেকে একটি আচমকা একটা বিকট শব্দের আওয়াজ আসে। তারপর দেখা যায় যে গোটা বাড়ি কিন্তু এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে এবং সেই বাড়ির চারপাশে একাধিক ঘর বাড়ি রয়েছে, প্রত্যেকেই সেখানে আতঙ্কিত। এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। সেখান থেকে খবর যায় নারকেলডাঙ্গা থানায়, নারকেলডাঙ্গা থানার ফোর্স আসে। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে বারবার তারা দমকলে খবর দেওয়া সত্ত্বেও দমকল কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে সূত্র মারফত আমরা জানতে পারছি যে একাধিক ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়েছে, তবে কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা বলছেন কিন্তু একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করছে এবং তার জেরে কিন্তু আগুন লেগেছে, কিন্তু প্রথম কিভাবে আগুন ধরে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা নেই পুলিশের কাছে। যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেটি কিসের বিল্ডিং? সেটা কি আবাসিক কোনো বাড়ি, নাকি সেখানে কিছু রাখা ছিল বা কোনো কারখানা, কি জানা যাচ্ছে? দেখো, সেটা একটা G+ বাড়ি, উপরে টালি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর আবাসিকরা কিন্তু সেখানে থাকেন এবং তারা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। শুধু সেই বাড়ি, যে বাড়িতে আগুন লেগেছে শুধু সেইটাই নয়, চারপাশে প্রচুর বাড়ি রয়েছে এবং যেভাবে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তাতে করে কিন্তু আশপাশে বাড়িগুলোতে আগুন লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা। একই সঙ্গে সেখানে যারা বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত এই মুহূর্তে। অনেকেই কিন্তু আশপাশের ঘর খালি করে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে ঘিরে দিয়েছে যাতে কেউ সেখানে যেতে না পারে। তবে এলাকার বাসিন্দারা কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। তারা যে যেখান থেকে পাচ্ছেন তা বালতি বালতি জল নিয়েছে কিন্তু আগুন নেভাচ্ছেন। একই সঙ্গে যেটা আমরা জানতে পারছি, ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন সেখানে গিয়েছে এবং আগুন নেভানোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে পুলিশ কর্মীরা রয়েছেন। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং তারা ভীত। যেভাবে আগুন জ্বলছে সেই জায়গায় এবং আশপাশে এত ঘনবসতি, এত সাধারণ মানুষের বসবাস, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। কারণ যেভাবে আগুন জ্বলছে এবং একের পর এক সিলিন্ডার যেভাবে ব্লাস্ট করছে, আশঙ্কা করা হচ্ছে যে আশপাশের যে সমস্ত ঘর বাড়ি রয়েছে সেখানেও কিন্তু আগুন ধরে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীরা পৌঁছেছেন, সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এবং কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু পরবর্তীকালে স্পষ্ট হবে। সমাদিত্য, দমকল বাহিনীদের এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি ছবি, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে যথেষ্ট সংকীর্ণ এলাকা, কোনো অসুবিধার সম্মুখীন তাদের হতে হচ্ছে। দেখো, নারকেলডাঙ্গা নর্থ রোড যেখানে আগুন লেগেছে, সেখানে কিন্তু দমকল কর্মীরা পৌঁছাতে বেশ কিছু হচ্ছে দমকলের গাড়ি, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তবে পুলিশ কর্মীরা সেখানে রয়েছে এবং দমকলের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাতে সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে সেখানে এতটাই ঘনবসতিপূর্ণ এলাকায়, সেখানে এত মানুষ থাকে, প্রত্যেকেই কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছেন। কারণ যেখানে আগুন লেগেছে তার চারপাশে কিন্তু আরো অনেক ঘর বাড়ি রয়েছে। সেখানকার বাসিন্দারা প্রত্যেকে কিন্তু ঘর বাড়ি তাদের সন্তান দিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন। কারণ যেভাবে আগুন তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই ছবি, যেভাবে আগুন লেগেছে তাতে করে কিন্তু আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ কর্মীরাও কিন্তু আশপাশের ঘর বাড়িগুলোতে দেখছে কোনো কেউ আটকে রয়েছে কিনা। তবে ঘরের ভেতরে যারা ছিল, যে ঘরে প্রথম আগুন লাগে, তাদের অবস্থা কি, এখন তারা কেমন রয়েছেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা নেই। পুলিশ কর্মীরা সেখানে পৌঁছেছেন, একাধিক পুলিশ কর্মীর টিম অন্যান্য থানা থেকেও কিন্তু সেখানে গেছে এবং একাধিক দমকল কর্মী, অর্থাৎ একাধিক দমকলের ইঞ্জিন সেখানে এই মুহূর্তে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজে। রণা, তোমার কাছে আমরা আসছি, কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল সরাসরি রয়েছে নারকেলডাঙ্গা থেকে। কথা বলবো মনোজের সঙ্গে। মনোজ, এই মুহূর্তের ছবিটা, কি অবস্থা দেখতে পাচ্ছ? মনোজ, শুনতে পাচ্ছ? মনোজ, সম্ভবত আমরা যোগাযোগ করার চেষ্টা চালাবো মনোজের সঙ্গে। রণয় রয়েছে আমাদের সঙ্গে। রণয়, এই মুহূর্তে যে দর্শকরা যে ছবি দেখছেন জি24 ঘন্টা এক্সক্লুসিভ, আরও একটা ভয়ঙ্কর ছবি দেখা যাচ্ছে যে অনেকটা অংশ জুড়ে কিন্তু এই আগুন জ্বলছে। সেক্ষেত্রে একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করার কথা তুমি বলছিলে, কারা থাকতেন এখানে? নতুন আর কোনো তথ্য কি পাচ্ছ?
দেখো, পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে একাধিক মানুষের বসবাস এবং যে বাড়িতে আগুন লেগেছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি পরিবার সেখানে থাকেন এবং সেখানে কিন্তু আজকে রাত 11:15 নাগাদ আচমকা সেখানে একটি বিকট শব্দের আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা যেটা মনে করছেন যে সিলিন্ডার ব্লাস্ট করেছে, তারপরেই দেখা যায় গোটা বাড়িতে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আগুনের উচ্চতা এতটাই তুমি দেখতে পাচ্ছ যে রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে এবং শুধু একটি না, একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করছে, এমনটাই কিছু অভিযোগ এলাকার বাসিন্দারা। তারা রমা, তোমাকে থামাবো। মনোজকে আমরা পেয়ে গিয়েছি। মনোজ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। মনোজ, তোমার মাধ্যমে এই মুহূর্তে দেখতে চাইবো ছবিটা, কি অবস্থা? দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। নারকেলডাঙ্গায় কিন্তু একটি বস্তিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভয়ঙ্করভাবে ভয়াবহ আগুন লেগেছে। আমি তোমাকে এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলাবার চেষ্টা করব যে কিভাবে আগুনটা লাগলো এখানে। দাদা, এটা ঠিক বলতে পারছি না। 3টে সিলিন্ডার বাস্ট হয়েছে। 3টে সিলিন্ডার বাস্ট হওয়ার পর এই অবস্থা এই এলাকা। এই আধ ঘন্টা আগে। এখনো পর্যন্ত কি দমকল বাহিনী? না, দমকল বাহিনী এখন পর্যন্ত আসেনি। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি মানে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে কত লোক যে কি হয়েছে, কি হতাহত হয়েছে কিছু বলা যাচ্ছে না। কি হয়েছে এরকম ভাবে আগুনের কুণ্ডলি বেরাচ্ছে একেবারে। তাই সৌমদীপ্ত, আমি তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে কি মনোজ, তুমি যদি কথা বলো একটুখানি, ওখানে যারা রয়েছেন একটু, কারা থাকতেন ওখানে যেই জায়গাটিতে ঘটনা ঘটেছে, কারা থাকতেন? সিলিন্ডার বাস হচ্ছে, তিনটে সব বাচ্চারা সব বাইরে বেরিয়ে গেছে। একদমই তাই। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো একজন স্থানীয় বাসিন্দার সঙ্গেই। এখানে কারা থাকতেন এবং এখানে কি ছিল অ্যাকচুয়ালি? এখানে মুসলিম পাড়া, ওপরটা এটা বাঙালি পাড়া। ওখানে হঠাৎ থেকে আগুন লেগে গেছে। মানে মানুষই বসবাস করতো এখানে? হ্যাঁ, এখন মানুষ বসবাস করতো। বিল্ডিংয়ে আগুন লেগেছে, বিল্ডিংটা আগুন লেগেছে এবং মানুষ বসবাস করতো। আর 3খানা সিলিন্ডার বাস্ট করেছে। এই দেখছি, দাঁড়িয়ে এখন দেখছি কোনো কিছু করা যাচ্ছে না। দমকল মাস্টার এলো, এটা দেখছি। একদমই তাই সৌমদীপ্ত, তুমি শুনলে এখানে যেহেতু একটা ঘিঞ্জি এরিয়া, সেই জন্য এখনো পর্যন্ত কিন্তু দমকল বাহিনী ঢুকতে পারেনি। কিন্তু আগুন এত ভয়াবহ রূপ নিয়েছে, মানুষ কিন্তু এখানে যথেষ্ট একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাস্থলে কোনো দমকল বাহিনী এসে পৌঁছায়নি। এখানে কিন্তু স্থানীয় মানুষই কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই আগুন নেভাবার জন্য, কিন্তু আগুন এত ভয়াবহ রূপ নিয়েছে। তবে সৌমদীপ্ত, তোমাকে একটা কথা বলে রাখি যে এইমাত্র কিন্তু একটা দমকল বাহিনী এসে পৌঁছেছে এবং সেটা কিন্তু আগুন নেভাবার কাজ শুরু করে দিয়েছে অলরেডি। পাশাপাশি এখানে যে স্থানীয় বাসিন্দারা ছিল তারাও কিন্তু আগুন নেভাবার কাজে হাত লাগিয়েছে। সৌমদীপ্ত, একদম ভয়ঙ্কর ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অনেকটা অংশ কিন্তু আগুন জ্বলছে দাউ দাউ করে। এবং জানতে চাইবো তোমার কাছ থেকে যে কতজন ওখানে থাকতেন, কাদের পরিবার ওখানে ছিল, সেই বিষয়ে কিছু বিস্তারিত জানা যাচ্ছে কি? রাস্তায় নেই, এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বোস আমাদের সঙ্গে রয়েছেন ফোনে, আমরা কথা বলে নেবো তার সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাইবো কি খবর রয়েছে, কি অবস্থা ওখানকার? ওখানে একটা আগুনের খবর আছে আমাদের কাছে, তা আমরা গাড়ি অর্গানাইজ করেছি, গাড়ি যাচ্ছে। প্রথমে 2টো গাড়ি পাঠিয়েছিলাম, তা আরো গাড়ি রিকুইজিশন দিয়েছে। এখন প্রায় 8টার মতো গাড়ি ওখানে যাচ্ছে, আমাদের সিনিয়র অফিসারদের পাঠানো। আপনিও কি যাচ্ছেন ঘটনাস্থলে? দেখে নিচ্ছি, পরিস্থিতি দেখছি। ঠিক আছে। দমকলের কটি গাড়ি এখনো পর্যন্ত ওখানে গিয়েছে? আমরা 8টা গাড়ি মুভ করিয়েছি, স্টেপ বাই স্টেপ পৌঁছে যাবে গাড়িগুলো। অলরেডি 2-3টে গাড়ি ওখানে পৌঁছে গেছে, বাদ বাকি গাড়িগুলো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। কোনো ক্যাজুয়ালিটির খবর কি রয়েছে এখনো? না, কোনো খবর তেমন নেই। ঠিক আছে। ঘিঞ্জি এলাকা বলে দমকল বাহিনীর ঢুকতে অসুবিধা হচ্ছে, এরকম একটা বিষয় জানতে পারলাম। প্রবলেম আছে, দেখছি আমরা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। সব রিপোর্ট দিক বলছি। ঠিক আছে, একদমই ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দমকল মন্ত্রী সুজিত বোস। তিনি ইতিমধ্যেই কিন্তু যেটা জানাচ্ছিলেন যে 8টি গাড়ি পাঠানো হচ্ছে এবং বিস্তারিত রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। যেটা দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে, অনেকটাই অংশ কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে এবং যেটা জানতে পারা যাচ্ছে ওই অঞ্চলে কিন্তু বেশ কয়েকজন বসবাস করতেন। একটি বাড়ি, এটি একটি ঘিঞ্জি এলাকা এবং সেই বিল্ডিংয়েই কিন্তু আগুন লাগে। একতলা একটি বিল্ডিং এবং ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটি পরিবারের বাস বলেই আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। মনোজ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে, মনোজের কাছে আবারও চলে যাব। মনোজ, দমকলের গাড়ি পৌঁছচ্ছে এবং এই মুহূর্তে যেটা তুমি বলছিলে স্থানীয় বাসিন্দারা তারাই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থল থেকে সরাসরি ছবিটা আরও একবার দেখতে চাইবো এবং নতুন কোনো তথ্য কি পাচ্ছ?
দেখো তোমাকে আমি বলে রাখি কিন্তু এখানে যেহেতু একটা ঘিঞ্জি এরিয়া সেই জন্য কিন্তু দমকল কিন্তু এখানে পৌঁছতে পারছে না এবং আগুন নেওয়ার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একটা মাত্র দমকলের ইঞ্জিন পৌঁছেছে এবং সে কিন্তু দমকলের সেই একটা মাত্র ইঞ্জিন কিন্তু আগুন নেওয়ার কাজ চালাচ্ছে, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা কিন্তু সেখানে আগুন নেওয়ার কাজে হাত লাগিয়েছে। তোমাকে আরও একটা যে বিষয় জানিয়ে রাখি যে এই যে জায়গাটায় আগুন লেগেছে এখানে মোটামুটি 300 পরিবারের বসবাস ছিল এবং এখনও পর্যন্ত আগুন এত ভয়াবহ রূপ নিয়েছে যে বোঝাই যাচ্ছে না যে তার মধ্যে কেউ আটকে পড়ে আছে কিনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি দাঁড়িয়েছে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। তবে আগুন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আসার কোনো রকম রূপ দেখা যাচ্ছে না, বরঞ্চ আগুন আরও বাড়ছে। কেন কি এখানে যদি দমকল ঠিকমতো পৌঁছতে পারতো তাহলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো, যেহেতু অনেক আমরা প্রচেষ্টার দেখতে পরে পাচ্ছি কিন্তু যে হোস একটা পাইপে মাত্র এই মুহূর্তে দমকলের জল ইঞ্জিন দেওয়া ঘটনাস্থলে হচ্ছে, পৌঁছেছে হোস এবং পাইপে সেই করে জল একটা দেওয়া মাত্র হচ্ছে ইঞ্জিন দমকলের দিয়ে পক্ষ থেকে। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। তুমি নজর রাখতে থাকো ঘটনাস্থল থেকে। আমাদের প্রতিনিধি মনোজের সঙ্গে কথা হচ্ছিল। আমরা আবারও এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু একটা বিরতি নিতেই হচ্ছে। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।